নমস্কার বন্ধুরা, রোশনাই সিরিয়ালের অ্যাডভান্স আপডেট নিয়ে আমি চলে এলাম আপনাদের সামনে। অ্যাডভান্স আপডেটের আগের পর্বতে বলেছি আদিত্য রোশনাই আর তার এঙ্গেজমেন্ট পার্টির জন্য হোটেল বুক করেছে। অবশ্য রোশনাই এর কিছুই জানে না। আরণ্যক তার পরিবারের সবাইকে নিয়ে পার্টিতে চলে এসেছে। আদিত্য আরণ্যককে দেখে তার কাছে এগিয়ে গিয়ে বলে, তুমি এত দেরি করে এলে আরণ্যক? আমি তো ভেবেছিলাম তুমি একটু আগেই আসবে, এসে আমাকে একটু সাহায্য করবে। আরণ্যক বলে, তুমি তো সব অ্যারেঞ্জমেন্ট করেই আমাকে ইনভাইট করেছো, আমি আর তোমাকে কি হেল্প করব। এরপর আদিত্য আরণ্যকের বাবাকে বলে, আঙ্কেল আপনি এসেছেন, আমার খুব ভালো লাগছে। আরণ্যকের বাবা বলে, তুমি মন থেকে আমাদের ইনভাইট করেছ, তাই তো সবাইকে নিয়ে চলে এলাম। আদিত্য বলে, খুব ভালো করেছেন আঙ্কেল। এরপর আদিত্য ঠাম্মির সাথে কথা বলে, তারপর আরণ্যকের মার সাথে কথা বলে। আরণ্যকের মা বলে, তুমি এত করে বলেছ আমরা না এসে পারি, তাছাড়াও বাড়িতে মনটা ভালো লাগছিল না। আদিত্য বলে, আপনারা যদি না আসতেন তাহলে আপনাদের আশীর্বাদ ছাড়া কোনো কিছুই সম্ভব হতো না। সেই সময় মিনি রোশনাইকে ওখানে নিয়ে আসে। রোশনাই আদিত্যর মুখে আশীর্বাদের কথা শুনে চমকে ওঠে। আর এদিকে আরণ্যকের মা, জাহ্নবী, গরিমা এরা তো জানে আদিত্য কেন আশীর্বাদের কথা বলছে। তবুও জাহ্নবী না জানার ভান করে বলে, আশীর্বাদ? কার আশীর্বাদ? আদিত্য বলে, আপনারা সবাই এসেছেন, এটাই তো আমার কাছে বড় আশীর্বাদ। রাজা বলে, ও আচ্ছা, আমি তো ভেবেছিলাম কলকাতার কোনো মেয়েকে তুমি পছন্দ করেছো আর তার সাথে তোমার আজ এঙ্গেজমেন্ট পার্টি দিচ্ছ। আদিত্য বলে, আপনি একটু বেশি ভেবে ফেলেছেন। সবাই তখন হাসতে থাকে। ঠাম্মি বলে, আদিত্য, রাজা তো ঠিকই বলেছে, এসব ডিনারের আয়োজন করার কি প্রয়োজন ছিল? তার চেয়ে বরং তুমি একটা ভালো মেয়ে দেখে বিয়ের দিনক্ষণ ঠিক করে আমাদের ইনভাইট করতে, সেটাই ভালো হতো। এরপর ঠাম্মি রোশনাইয়ের দিকে তাকিয়ে বলে, শুনলাম রোশনাই তোমার সাথে কাল মুম্বাই যাবে। আদিত্য বলে, হ্যাঁ ঠাম্মি, আপনি ঠিকই শুনেছেন। ঠাম্মি বলে, রোশনাই ওখানে গিয়ে তোমার সাথেই থাকবে তো? আদিত্য বলে, হ্যাঁ আমার সাথেই থাকবে। ঠাম্মি বলে, ওখানে গিয়ে যদি তোমরা একসাথে থাকবে, খাবে, ঘুমাবে, তাহলে বিয়ে করতে কি দোষ? ঠাম্মির কথা শুনে আদিত্য হাসতে হাসতে বলে, ঠাম্মি তোমার সাথে আমার কিছু কথা আছে, আমি পরে এক সময় তোমাকে বলবো। এরপর সবাই ওখান থেকে চলে যায়। রোশনাই মনে মনে ভাবতে থাকে, আদিত্য হঠাৎ আশীর্বাদের কথা বলল কেন? তাহলে কি আদিত্য কোনো মেয়েকে পছন্দ করেছে? এদিকে আরণ্যক মনে মনে ভাবতে থাকে, তাহলে কি আদিত্য আজই রোশনাইয়ের সাথে এঙ্গেজমেন্ট সেরে নেবে? মিনি তখন আরণ্যককে বলে, জানিস শ্রদ্ধা ভাই, আজ না তোকে আর রোশনাইকে খুব সুন্দর লাগছে, মনে হচ্ছে তোরা দুজন বেস্ট জুটি। রোশনাই তখন মিনিকে বলে, মিনি এসব কথা বলো না, তুমি না কখনো বুঝবে না কখন কোন কথা বলতে হয়। মিনি বলে, আমার বোঝার দরকারও নেই, আমার যখন যা মনে আসবে আমি তখন তাই বলবো। পেছনে দাঁড়িয়ে থাকা গরিমা মিনির কথা শুনে রেগে যায়। মিনি আরণ্যককে বলে, কি রে ছোটদা ভাই, তুই কি ওই বাঁকামুখীকে দেখে ভয় পাচ্ছিস নাকি? এরপর লালন মিনিকে ওখান থেকে সরিয়ে নিয়ে যায়। আদিত্য রোশনাইকে বলে, চলো রোশনাই, আমাদের কিছু অনুষ্ঠান বাকি আছে। রোশনাই বলে, কিসের অনুষ্ঠান? আরণ্যক রোশনাইকে বলে, যাও যাও, এখন তো সব অনুষ্ঠান তোমাকে নিয়েই হবে, আর আমরা সেই অনুষ্ঠান দেখব। আরণ্যকের কথা শুনে রোশনাই ভাবতে থাকে, হঠাৎ করে স্যারজি এমন পাল্টে গেল কেন? কয়দিন ধরেই দেখছি স্যারজি আমার সাথে কেমন বিহেভ করছে। দুদিন আগেও তো আমার বাবা যখন মারা গেল তখন আমার সাথে কত ভালো ব্যবহার করেছে। রোশনাই আরণ্যককে বলে, চলুন স্যারজি, আপনিও চলুন আমার সাথে। আরণ্যক বলে, আমি ওখানে গিয়ে কি করব? আদিত্যও আরণ্যককে যেতে বলে, কিন্তু না। আরণ্যক বলে, না তোমরা যাও, আমি এখান থেকেই দেখছি। আদিত্য, আরণ্যক আর রোশনাই যখন কথা বলছিল তখন পেছন থেকে জাহ্নবী আর গরিমা মিটমিট করে হাসছিল, কারণ একটু পরেই বোম ফাটবে। আদিত্য যখন রোশনাইকে এঙ্গেজমেন্ট পার্টিতে আংটি পরাতে যাবে তখনই তো আসল খেলা জমে উঠবে। এদিকে রোশনাই এসবের কিছুই বুঝতে পারবে না, আদিত্যকে অস্বীকার করবে। অন্যদিকে আরণ্যক আদিত্য আর রোশনাইয়ের সম্পর্ক নিয়ে ভুল বুঝবে। সব দিক থেকেই খেলা জমে উঠবে। এই মুহূর্তে সবাই এক্সাইটেড, কি হতে চলেছে। আদিত্য রোশনাইকে বলে, চলো রোশনাই, ওদিকে চলো। রোশনাই বলে, কেন, আমি তো কিছুই বুঝতে পারছি না। আদিত্য বলে, প্লিজ রোশনাই, তুমি আমার সাথে থাকো, আমার পাশে থাকো, আমি এত দূর থেকে তোমার জন্য এসেছি। এরপর আদিত্য আরেকবার আরণ্যককে রিকোয়েস্ট করে ওখানে যাওয়ার জন্য, কিন্তু আরণ্যক বলে, না আমি এখানেই ঠিক আছি, তোমরা যাও। এরপর রোশনাই কিছু বুঝে ওঠার আগেই আদিত্য রোশনাইয়ের হাত ধরে টেনে স্টেজে নিয়ে যায়। তো বন্ধুরা, আদিত্য স্টেজে উঠে রোশনাইকে নিয়ে কি বলে আর রোশনাই সেটা শোনার পর কি রিয়াকশন করে, সেটা জানতে হলে অবশ্যই আমার সাথে থেকো পরের আপডেট পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে।